কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা। জোরে বলুন ও কি ও দরদি নবী আমার একবার দেখো না। ও কি ও দরদি মায়ার নবী একবার দেখো না। যদি হয়ে যায় তোমার আদেশ দয়াময় আছে রে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। জোরে বলুন ইনশাআল্লাহ পাবেন দিব। तुम भिखारू के बुनिका चर्चा अपना दिल चमकावो ऊंचा में ऊंचा नबी का झंडा बोलो ऊंचा में ऊंचा नबी का झंडा सबसे ऊंचा नबी का झंडा बोलो अज़ीमत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। सरकार की आमद दिलदार की आमद इंशाल्लाह হবে আরো হবে। একটু ধৈর্য করে বসেন। আমি কিসের জন্য স্টেজে এসেছি আপনারা জানেন তো। আব্বাসি আমি জালসাতে এসেছিলাম গেছিলাম দৌলতপুর হুজুর তো মানিকচক বড় বাগানে আমি থাকতাম আর সকালেই কিন্তু বেরিয়ে গেছি যে দৌলতপুর মনে হয় অনেক দূরে আছে। 12টা সাড়ে 12টার সময় আমি স্টেশনে পৌঁছে গেছি। তো আমি কি করে যাই এতক্ষণ বসে থাকলাম কিন্তু দৌলতপুর স্টেশনে কোনো হোটেল নাই। আমি এখন হয়েছে কিনা বলতে পারবো না, হোটেল এখনো হয়নি। বসে আছি ঠিক 4:30 5টার দিকে ফোন করলাম দাদা আমি এসে গেছি আমাকে নিয়ে যান। ওর আসলো আমাকে রিসিভ করে নিয়ে গেল। মাগরিবের নামাজ পড়লাম আমাকে মসজিদের ইমাম সাহেবের রুমে আরামের জায়গা দিল। ঘুমিয়ে আছি আবার একজন আসলো বলছে হুজুর আপনি খাবার খাবেন না? হ্যাঁ খেতে হবে, সকালে বেরিয়েছিলাম আপনাদের দৌলতপুরে তো কোনো হোটেল ছিল না তো আমি খাইনি, তো খাবার হলে খুব ভালো হতো। বলছে হুজুর বসেন। বসলাম। বলে হুজুর কি খাবেন? বলছি কেমন কথা গো, রুটি দাও ভাত দাও। বলছে না আমাদের এখানকার সিস্টেম আছে। কি সিস্টেম? বলছে হুজুরেরা যেটা খাবে আমরা সেটাই দিই। আমি বলছি আলহামদুলিল্লাহ খুব ভালো। তো হুজুর কি খাবেন? বলছি বাবু আমার বয়স অনেক হয়ে গেল তবে আমি জীবনে দুমবার গোশত খাইনি, হলে খুব ভালো হতো। হুজুর পাগল হয়েছ, কোনখানে পাবো? তো তুমি তো বললে কি হুজুর যেটাই খাবেন সেটাই পাবেন। বলছে জিজ্ঞাসা করলাম হুজুর রুটি খাবেন না ভাত খাবেন? তো বললাম আমি খুব পাতলা সাতলা মৌলভী সাহেব তো রুটিটা হলেই ভালো হয়। বলছে ঠিক আছে হুজুর একটু বসে নিয়ে চলে আসছি। রুটি তো নিয়ে আসলো হুজুর। আমি বলছি কে খাওয়ার পূর্বে হাত ধোয়া হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধোয়া সুন্নাত রাসূলুল্লাহ। বলছি বাবু হাত ধোয়ার জন্য যদি সেলেপচি হতো তো খুব ভালো হতো। সেলেপচি বুঝেন তো? তো সেই ছেলেটা আমার দিকে খুব বড় বড় চোখ করে দেখছে। আমি বলছি আরে বাবু আর পূর্বে তো আপনাদের এলাকায় আসিনি, আমি কি কোনো কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি? খুব রেগে আমার দিকে দেখছো। বলছে হুজুর আমি সেলেপচি বুঝতেই পারলাম না। তা আমি চিন্তায় চিন্তিত হলাম। আমি বলছি বাবুরে সেলেপচি তস বিয়ে বাড়তে যেটাতে হাত ধোয়াই সেটা। বলছে হুজুর আমাদের দিকে বালতিতে হাত ধোয়াই, আমি সেলেপচি বুঝতেই তো পারি না। তো হঠাৎ করে একটা ছেলে এসে বলছে হুজুর এরা সেলেপচি বুঝে না, আমি আপনাদের দিকে মালদায় থাকি লেখাপড়া করি, আমি সেলেপচি বুঝি। তো বলছি বাবুরে আমার বাড়ি তো ঝাড়খণ্ড রাজমহল, আমি তো বাংলা সেই মতো বলতে পারি না। বাংলা বলবো বটে তবে কিছু বাংলার হাত ভাঙবে, কিছু পা নাংড়া হবে, কিছুটার চোখ অন্ধ হবে, এই মতো তো আমি বাংলা বলনেওয়ালা। আবার ফের এরা সেলেপচি বুঝে না, আমি জালসা কি শোনাবো? বলছে হুজুর একটু বসেন আমি সেলেপচি নিয়ে আসছি আমার বাড়িতে আছে।
বলছি বাবু সেলেবচিটা আনো, জালসা করব কিংবা চলে যাব। এদেরকে প্রথমে সেলেবচি চিনাবো। বলছে হুজুর একটু বসেন, চলে আসি। বসে আছি কই গো আসছে না কেন? হঠাৎ করে নিয়ে আসছে খুব বড় দেখে একটা বালতি ডোল। তো বলছি হারে বাবু এটা তো বালতি নিয়ে আসলে। বলছে হুজুর আমিও সেলেবচি, বুঝতেই পারলাম না, ব্যাপার খারাপ। হঠাৎ করে একটা মেয়ে এসে বলছে হুজুর এরা সেলেবচি বুঝে না, আপনি যে মানিকচক বড় বাগান মাদ্রাসায় থাকেন তার পাশে গোপালপুরের পাশে ভবানীপুরে আমার মায়ের বাড়ি, আমি সেলেবচি বুঝি। বলছি বোন আজকে জালসা করবো, এতে চলে যাব, সেলেবচি টানো, এদেরকে সেলেবচি চিনাই। বলছে হুজুর একটু লেট হবে, দেরি হবে। কেন গো? বলছে আমার বাড়িটা একটু দূরে আছে। ঠিক আছে যাও নিয়ে এসো। মাইকমান ভাই নাই নাকি? মাইকমান দাদা, মাইকে আপনার আওয়াজ ঘিরছে, একটু অনুরোধ আল্লাহ পাকের ওয়াস্তে একটু মাইকটাকে ঠিক করুন। তো বলছে হুজুর বসুন, আমার বাড়ি থেকে সেলেবচি নিয়ে আসছি। বসে আছি কই গো এখনো আসছে না, এখনো কেন আসছে না, এখনো আসছে না। এ বসে থাকতে থাকতে নিয়ে আসলো খুব বড় দেখে একটা কালির হাঁড়ি। তো বলছি বোন কি ব্যাপার গো, কালির হাঁড়ি নিয়ে আসলে? বলছে হুজুর আমিও সেলেবচি, বুঝতেই পারলাম না। হঠাৎ করে দেখছি ঘরে সেটাকে কি বলে, আমাদের দিকে কিন্তু সামসেট বলে। হ্যাঁ, সামসেটের উপরে সেলেবচি রাখা আছে। বলছি ও ভাই ওই দেখো সামসেটে সেলেবচি রাখা আছে, এটা দাও। বলছে হুজুর এটাকে আপনারা সেলেবচি বলেন? হ্যাঁ, তোমরা কি বলো? বলছে হুজুর এটাকে আমরা বলি ভাড়ুয়া। ওটাকে বলে ভাড়ুয়া। আর আমাদের মধ্যে যদি স্ত্রীকে ভালোবাসে তো মা সুন্দর করে বলবে মাগির কি গো। হ্যাঁ, আর যদি একটু মায়ের কথা মতো চলি, সবজি বাজার থেকে এনে যদি মায়ের ঘরে ঢুকে যায় তো স্ত্রী বলবে সুন্দর করে এ হচ্ছে মায়ের। এই তো হচ্ছে। তো কোনো জায়গার বলি তো কোনো জায়গার গালি, তাই না? আমার বাড়ি আব্বাজি ভাইরা আমার ঝাড়খণ্ড, বাংলা বলবো তবে বাংলার কিছু হাত পা ভাঙবে, তো কিছু মনে করিয়েন না। যাই হোক আসুন অভ্যাস মোতাবিক উর্দুতে কয়েকটি ছন্দ বলে বক্তব্য হবে। তবে এই মাদ্রাসার জালসা, তাই না? মাদ্রাসা, মাদ্রাসা কাকে বলে? এই মাদ্রাসায় দান দিলে আমাদের কি উপকার হবে? আল্লাহু আকবার কবিরা। একদিন এই সারা পৃথিবী মিটবে কি মিটবে না গো? মিটে যাবে। আচ্ছা মিটানে वाला, সুর ফুকনে वाला তার নাম কি? হযরত ইসরাফিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল নিজের মুখে সুর নিয়ে দাঁড়িয়ে আছে, ফুঁক নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেদিন হুকুম হয়ে যাবে হযরত ইসরাফিল সুরটাকে ফুঁকবে, সারা পৃথিবী ফানা হয়ে যাবে, সারা দুনিয়াটা মিটে মিসমার হয়ে যাবে। সেই টাইমে সেই মুহূর্তে দুইখানা জিনিস ভেসে উঠবে, একটি থাকবে মসজিদ, দ্বিতীয় থাকবে মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি কে হে? আমার হুকুমে আসমান মিটে গেছে, জমি মিটে গেছে, সারা দুনিয়া মিটে গেছে, তোমরা কে? আবার কেন মিটছো না? আল্লাহু আকবার কবিরা। সেই টাইমে সেই মুহূর্তে নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আকা মাওলার পবিত্র ঘর মাদ্রাসা কেঁদে উঠবে। রব্বুল আলামিন যেই ঘরকে তোমার মেহবুব, তোমার দোস্ত, তোমার নবী আখেরি পয়গম্বর বলেছিল আল মাদ্রাসা তো বেইতি, যেই ঘরকে আমার ঘর আমার ঘর আমার ঘর বলেছিল রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো সাধারণ ঘর না, রব্বুল আলামিন দুনিয়ার কোনো তোমার বান্দা বান্দির ঘর না, আল্লাহ আমি হচ্ছি তোমার হাবিব মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে মাদ্রাসারে আমার হুকুমে তো সমস্ত জিনিস মিটে গিয়েছে, গাছ ছিল আমার তৈরি করা, মাটি আসমান সমস্ত জিনিসই তো আমারই তৈরি করা ছিল, এই মাদ্রাসা সব তো মিটে গেছে, তোমাকেও মিটতে হবে। আল্লাহু আকবার কবিরা। সেই টাইমে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহবুব আখেরি পয়গম্বর নবী মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসা কেঁদে উঠবে। আল্লাহ তোমার হুকুমে গাছ মিটে গেছে, তোমার হুকুমে সমস্ত জিনিস মিটে গেছে, আল্লাহ গো আমাকে মিটতে হবে। তবে রব্বুল আলামিন আমি আপনার কাছে কিছু চাই, আল্লাহ আপনি কি দিবেন না? আল্লাহ সেই জিনিসটা যদি আমাকে দিতে আমি পেতাম, আমি নবী মুস্তাফার পবিত্র ঘর খুশি খুশি মিটে যেতাম। আল্লাহু আকবার কবিরা মুখতাসার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলে এ আমার মেহবুবের পবিত্র ঘর, এ আমার নবীর পবিত্র ঘর, মাদ্রাসা বলো তুমি আমার কাছে কি চাইছো? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। নবী মুস্তাফার পবিত্র ঘর, যেই মাদ্রাসার উন্নতির কল্পে আজকে আমরা এক জায়গাতে হয়েছি, যেই মাদ্রাসার উন্নতির জন্য এই জালসা সাজানো হয়েছে, আল্লাহু আকবার কবীরা, সেই মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওয়াজর নয়নে কেঁদে উঠবে, আল্লাহ আমি এটাই চাই, তোমার জান্নাত চাই না, ওগো রব্বুল আলামিন আমি চাই তোমার যে গুনাহগার বান্দা জান দিয়ে, মাল দিয়ে, দৌলত দিয়ে রব্বুল আলামিন তোমার হাবিব মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসাকে তৈরি করেছিল, আল্লাহ আমি এটাই চাই তোমার সেই গুনাহগার উম্মতগণকে তুমি জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলবে গো? মাদ্রাসা। আজকে আমরা এক জায়গাতে হয়েছি, শেষে সালাত ও সালাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে দোয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন উদ্ভুনি ইস্তাজিব লাকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের যা ইচ্ছা তুমি আমাদের কাছে, আমার কাছে চাও, আল্লাহ রাউফুন বিল ইবাদে, আমি খুব বড় দয়ালু, আমি তোমাদেরকে দেব। বলুন সুবহানাল্লাহ। শেষে সালাত ও সালাম হবে, দোয়া হবে। আচ্ছা কোন এমন লোক আছে কি আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার রিশতেদার কবরে নাই? কেউ আছে? কেউ নাই। কওরির আব্বা কবরে আছে, কওরির মা, কওরির দাদু, কওরির দাদি, কেউ না কেউ কবরে আছে। আল্লাহু আকবার কবীরা, শেষে দোয়া হবে। আমার আল্লাহ বলেছে আমার বান্দারা যেটাই চাইবে সেটাই দিব। মিসাল অনেক লোক আছে দেখবেন ওর অনেক দাওলাত, কিন্তু ছিঁড়া ফাটা পাঞ্জাবি পরে, জামা পরে ও বাজারে আছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটা ওই মতো করেই কাটিয়ে দিল। আচ্ছা অনেক এলাকা আছে দেখতে পাওয়া যায় কিছু কিছু লোক আছে কোনো কাজ কাম করছে না, তবেও ফের আবার খেতে পাচ্ছে। আমরা চিন্তা করি এই লোকটা তো কোনো কাজ করে না, খেতে কি করে পায়? চিন্তা করি না? তো আমার আল্লাহ তো বলেছে আমার বান্দারা আমার কাছে যেটাই চাইবে সেটাই দেব, তবে মরার পরে তার কাছে হিসাব নিয়ে নেব। আমার আল্লাহ বলে মরার পরে হিসাব তাকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার কবীরা। শেষে দোয়া হবে প্রত্যেকের জন্য। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, রিশতেদার যাহারা দুনিয়া থেকে গমন করেছে, মারা গেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আলিম বলবে, তখন সবাই মিলে একই বাক্যে বলবে আমিন। আমিন শব্দর মানেই হলো আল্লাহ তুমি কবুল করে নাও। আর এটাই যদি দোয়া এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, আমার আপনার বেড়া পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই জায়গা জানেন এর শান কত, এর মান কত? এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আমার আপনার আত্মীয় স্বজন, রিশতেদার যাহারা কবরে আছে, তারা কবরে যদি কোনো কষ্টতে থাকে, কোনো আযাবে থাকে, এই জায়গাতে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকব আমার আপনার আত্মীয় স্বজন, রিশতেদারের কবরে কোনো আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা হচ্ছে সেই জায়গা। যাই হোক মুসলমান, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আল্লাহ তুমি আমাকে সঠিক পথের পথি বানাও। নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আকা মাওলা আমার মক্কা নগরে প্রচার করছেন, এলান করছেন, ওহে মক্কার লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, যেই ধর্মকে তোমরা মানো, যেই বুতের, যেই মূর্তির তোমরা পূজা করো, যেই মূর্তিকে সাজদা করো ছেড়ে দাও। আমি যে কলমার প্রচার করি তোমরা সেই কলমা পড়ে নাও। এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। সেই টাইমে সেই জায়গাতে নবী মুস্তাফার চাচা আবু জেহেল ছিল। আবু জেহেল বলে ভাতিজা মুহাম্মদ, আমি যে তোমার কলমা পড়তে চাই বেটা, আমাকে কি কলমা পড়াবে না বাপু? দয়াল নবী মুস্তাফা আমার বলে চাচা পড়ো কলমাই তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাচা পড়ে নাও। আবু জেহেল গদ্দারে রসুল, দুশ্মনে রসুল বলে ভাতিজা কলমা তো আমি পড়বো বেটা, তবে একা না, আমার যত লোকজন আছে সমস্ত লোকজনকে নিয়ে আমি কলমা পড়ব। ওয়ালাইকুম সালাম। নারে তাকবীর, নারে রিসালাত,
সুবহানাল্লাহ। আব্বাজান আমার আলী আসগার মা বাবা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা, আর 500 টাকা দিয়েছেন নিজ ইচ্ছায় নিজের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচায়। মুআজ্জাজ তো নবী আমার বললে চাচা পড়ো। আবু জেহেল বলছে মোহাম্মদ আমি তো কলমা পড়বো বেটা, তবে একা না, আমার যত লোকজন আছে সমস্ত লোকজনকে নিয়ে কলমা পড়বো, তুমি আমার বাড়িতে চলে এসো। নবী আমার বলে ঠিক আছে চাচা যাও, সময় মোতাবিক কালকে তোমার বাড়িতে পৌঁছে যাবো। আল্লাহু আকবার কাবীরা। হযরতে দয়ার নবী মুস্তাফা আমার হযরতে আবু বকর সিদ্দিককে আওয়াজ দিলেন, আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক যেন এসে গেলেন, বলেন আকা আপনি আমাকে ডাক দিলেন। হুজুর আমি তো এসে গিয়েছি। দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার হযরতে আবু বকর সিদ্দিককে কোনো কথা বললেন না, সঙ্গে নিয়ে নবী আমার যেন যেতে লাগলেন। আহারে মুসলমান, অল্পটুকু দূর গিয়াছে আকা হযরতে জিবরিল আমিন এসে